আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 11 এর 121 পৃষ্ঠার যে পরিমাপ সম্পর্কিত অঙ্কগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত এই 4টা অঙ্কের সমস্যার সমাধান করব। আমরা যদি এই পরিমাপ সম্পর্কিত অঙ্কগুলো সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের পরিমাপের একক সম্পর্কিত সুস্পষ্ট ধারণা লাভ করতে হবে। আমরা যদি পরিমাপের এককগুলোর দিকে লক্ষ্য রাখি তাহলে দেখবা, এই যে দেখো পরিমাপের একক আমি লিখছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আবার দেখো এই যে কিলো, হেক্টো, ডেকা সব ঠিক আছে, শুধু এককটা চেঞ্জ, গ্রামটা শুধু বসানো হয়েছে। ঠিক সেম লিটারের ক্ষেত্রেও দেখো কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি সব ঠিক আছে একটার পর একটা, আর শুধু এককটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা একক মুখস্থ করি, অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার এর মুখস্থ করি তাহলে সবচেয়ে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের সহায়ক ভূমিকা রাখবে। কারণ হচ্ছে কোনটার নিচে কোনটার অবস্থান সেটা যদি আমরা শনাক্ত করতে পারি এবং বিষয়টা মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। কারণ কিসের জন্য? কারণ 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। কিসের জন্য 10? প্রতি ক্ষেত্রে 10 গুণ, নিচের দিকে যত যাবা তত প্রতি ক্ষেত্রে 10 গুণ করবা, তাহলে হবে। যেমন 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। যদি প্রশ্ন করে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, তাহলে হেক্টর 10 ডেকার 10 এই দুটো 10 গুণ করলে 100 হয়, তাহলে 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। যদি প্রশ্ন করে 1 কিলোমিটার সমান কত মিটার, তাই হেক্টর 10 ডেকার 10 মিটারের 10, তিনটা 10 গুণ করো, 10-এর সাথে 10 গুণ করলে 100, 100-এর সাথে 10 গুণ করলে 1000, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক সেম যদি জিজ্ঞেস করে 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, আমরা এই পর্যন্ত পাইছি 1000, 1000-এর সাথে 10 গুণ করলে 10,000 হয়, তাহলে 1 কিলোমিটার সমান 10,000 ডেসিমিটার। অর্থাৎ প্রতি ক্ষেত্রে নিচের দিকে যদি জিজ্ঞেস করে প্রতি ক্ষেত্রে 10 গুণ করলে যে রেজাল্টটা হবে সেটাই হচ্ছে মান। যদি জিজ্ঞেস করে 1 কিলোমিটার সমান মনে করো কত মিলিমিটার, তাহলে দেখো হেক্টর 10 ডেকার 10, 10 10-এ 100, 100 10-এ 1000, 1000 10-এ 10,000, 10,000 10-এ 1 লক্ষ, 1 লক্ষর সাথে 10 গুণ করলে হয় 10 লক্ষ। অর্থাৎ 1 কিলোমিটার সমান 10 লক্ষ মিলিমিটার। এখন যেভাবেই প্রশ্ন করুক আমি আশা করি তুমি পারবা। যেমন যদি জিজ্ঞেস করে 1 মিটার সমান কত মিলিমিটার, তাহলে ডেসি 10, সেন্টি 10, মিলির 10, তিনটা 10 গুণ করো, তাহলে 10 10-এ 100, 100 10-এ 1000, তাহলে 1 মিটার সমান 1000 মিলিমিটার। অর্থাৎ যে এককটার কেন্দ্র কইরা অন্য এককটা জানতে চাইবো ওই এককের মানটা নির্ণয় করবা তোমরা নিচের দিকে প্রতি ক্ষেত্রে 10 গুণ করে। আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পারছো, তাহলে তোমরা যে কোনো অঙ্ক ইজিলি করতে পারবা। তাহলে চলো আমরা সমস্যার সমাধান করি। এখানে প্রথম যেটা বলছে আর কি, বলছে বিভিন্ন দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দেয়াল দৈর্ঘ্য পিতা সাহায্যে পরিমাপ করি। এক দলের ফলাফল অন্য দল যাচাই করি। পিতা ছাড়া অন্য আর কি কি উপায়ে পরিমাপ করা যায় দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই। অর্থাৎ এর দলীয় কাজ আর কি, শ্রেণীতে দলীয় কাজ হিসেবে এটা পিতার সাহায্যে মাপতে বলছে। আমরা যদি পিতা ছাড়া আর কি কি মাপতে পারি, স্কেলের সাহায্যে আমরা মাপতে পারি স্কেল, আর হচ্ছে আমরা কলম দিয়ে, আমাদের হাতে প্রত্যেকের কলম আছে, কলম দিয়ে পরিমাপ করতে পারি, আমরা কাঠি দিয়ে পরিমাপ করতে পারি, তো এরকম আমরা বই দিয়েও পরিমাপ করতে পারি। অর্থাৎ বিভিন্ন বিষয় দিয়েই পরিমাপ করা সম্ভব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা কোনো অঙ্ক না, এটা হচ্ছে বেসিক একটা প্রশ্ন আর কি। এটা স্টুডেন্টরা যাতে নিজের মন মতো করে সুন্দর করে দলীয় আলোচনার ভিত্তিতে বলতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, এখন আমরা 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কটা দেখো আছে নিচের খালি ঘর পূরণ করি। 1 নাম্বার আছে 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, অর্থাৎ 24 সেন্টিমিটারে মিলিমিটার প্রকাশ করতে বলছি। তাই 24 সেন্টিমিটারে যদি মিলিমিটার প্রকাশ করি, এক্ষেত্রে আমরা দেখব যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আমি বলছিলাম প্রতি ক্ষেত্রে 10 গুণ, তাই না 80 একটা সেন্টির নিচে মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো 1 সেন্টিমিটার সমান যেহেতু 10 মিলিমিটার, চলো তাহলে অঙ্কের সমাধান করি। কত হয়? তাহলে এই যে 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার এভাবে প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে উত্তর লেখার সময় কিন্তু আমরা এইভাবেই করব। আমরা কিন্তু ওইভাবে বড় অঙ্ক করে সমাধান করব না। 24 সেন্টিমিটার সমান এইভাবে গড় করে একটা মিলিমিটার লিখব, কারণ প্রশ্নে যেভাবে থাকবে আমাদের উত্তর সেভাবে দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা রাফ করব। আমরা পরীক্ষায় অতিরিক্ত কাগজ নিয়ে আমরা কি করব, ওই জায়গায় রাফ করব। তা 24 সেন্টিমিটারে আমরা মিলিমিটার প্রকাশ করি রাফ খাতায়। চলো তাহলে আমরা জানি 1 সেমি মানে সেন্টিমিটার, তো সেক্ষেত্রে হলো সেন্টি, মর শিকার মিতে হলো মিটার। তা সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, মিমিতে হলো মিলিমিটার সংক্ষিপ্ত।
আচ্ছা 1 সেন্টিমিটার সমান যেহেতু 10 মিলিমিটার, তাহলে বলছে 24 সেন্টিমিটার সমান কত? তাহলে 24 সেন্টিমিটার সমান কী হবে? 10-এর সাথে 24 গুণ হবে। 24 গুণ করলে কত হয় দেখো, আমরা রাফ করি, গুণ করে দেখি কত হয়। 24-এর সাথে আমরা কি করব? এখন 10 গুণ করব। 4 শূন্য 0, 2 শূন্য 0, একটা শূন্য দেই, 4 একে 4, 2 একে 2, তাহলে কত হইল? 0 4 2, 240 মিমি। তাহলে আমরা কত পেলাম? 24 সেমি সমান 240 মিমি। তাহলে আমরা এই যে খালি বক্সটা আছে, এই খালি বক্সটা লিখবো 240, আর মিমি তো এখানে আছে, মিলিমিটার আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অঙ্কটা হচ্ছে 2 নং অঙ্ক। 2 নং অঙ্কটা কত লেখা আছে? 38 সেমি 9 মিমি। তাহলে 38 সেমি আর হলো 9 মিমি। মিমি মানে মিলিমিটার সমান কত মিলিমিটার, আর এইটার সমান কত মিলিমিটার সেটা বের করতে বলছে। মিলিমিটার। আমরা এখানে সংক্ষিপ্ত লেখার কারণ হচ্ছে যেহেতু জায়গা অল্প, এর জন্যই সেমি আর মিলি লিখছি, নাহলে সেন্টিমিটার মিলিমিটার পূর্ণ লিখতাম যদি জায়গা থাকতো। আচ্ছা যাই হোক, এখন 38 সেমি এবং 9 মিমিরে কী করবো? আমরা মিলিমিটার প্রকাশ করব। আমরা যদি মিলিমিটার প্রকাশ করি তাহলে কীভাবে করব সেটা দেখো। আছে হলো 38 সেমি, আমরা কিন্তু রাফ করতেছি, 38 সেমি 9 মিমি। এখন আমরা জানি কি 1 সেমি সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে আমরা কি করব? 38 সাথে আমরা 10 গুণ করব, তাহলে কি হয়ে যাব? মিমি হয়ে যাব, মিমি। আর এই যে 9 মিমি, এটা কি করব? অতিরিক্ত 9 মিমি আমরা যোগ করব। আমরা এখানে পরে, যদিও এটা রাফ, তোমাদের বোঝার জন্য সহজে লিখতেছি, এটা রাফ, কিন্তু আমরা 1 সেমি সমান 10 মিমি, 10 মিমি। যদি তোমরা এটা পরিপূর্ণ অঙ্ক করতে তাহলে এইভাবে সমাধান করতে হইতো আর কি, আমি এটা বোঝানোর জন্য তোমাদের বুঝাইতেছি। আচ্ছা 38-এর সাথে 10 গুণ করলে হয় 380, 380 মিমি। আর এনে হইল 9 মিমি। 380-র সাথে 9 মিমি যোগ করলে কত হয়? 389 মিলিমিটার। মিমি মানে মিলিমিটার। আশা করি তোমরা যে আমি রাফটা করলাম এটা বুঝতে পারছো। তাহলে আমরা উত্তর লিখব 389 মিমি, এখানে লিখব 389, আর মিলিমিটার তো লেখা আছেই। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কী লেখা আছে? 3 নম্বর লেখা আছে 6 মিটার। পরিপূর্ণ লিখি যেহেতু, মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে 6 মিটার সমান কত সেন্টিমিটার সেটা বের করতে বলছে। এখন কথা হচ্ছে যে 1 মিটার সমান কত সেন্টিমিটার সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করব, এই যে আমরা যদি এটা মুখস্থ থাকে তাহলে সহজে বের করতে পারবো। 1 মিটার সমান কত সেন্টিমিটার চাইছে। তাহলে দেখো মিটার, যেহেতু মিটার নিচে কটা আছে? ডেসি আছে এবং সেন্টি আছে। তা ডেসির 10 আর সেন্টির 10, দুইটা 10 গুণ করলে কত হয়? 100। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা সমাধান করি। আমরা 6 মিটারকে, যদি 6 মিটারকে আমরা কি করব? সেন্টিমিটার প্রকাশ করব। আমি কিন্তু রাফ করতেছি এখন। তাহলে 6 গুণ 100 কি হবে? সেমি। তাহলে আমরা ব্র্যাকেটে লিখব 1 মিটার সমান 100 সেমি। আশা করি রাফটা বুঝতে পারছো। তা আমরা জানি 6 এর সাথে 100 গুণ করলে কত হয়? 600 সেমি। তাহলে 6 মিটার সমান আমরা কত সেমি পাইলাম? 600 সেমি পাইলাম। তাহলে আমরা এখানে উত্তর কত লিখব? 600 সেন্টিমিটার। তাহলে 6 মিটার সমান আমরা কত সেন্টিমিটার পেলাম? 600 সেন্টিমিটার। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে আছে 3 মিটার 22 সেন্টিমিটার। যেহেতু জায়গা কম তাহলে আমরা সেমি শুধু লিখি। 22 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে না সেন্টিমিটার।
এখন কথা হচ্ছে 3 মিটার এবং 22 সেন্টিমিটার মিলিয়ে কত সেন্টিমিটার সেটা বের করতে বলছে। চলো আমরা এটা বের করি। তাহলে আমরা রাফ করব 3 মিটার আর অতিরিক্ত 22 সেমি। এখন আমরা জানি 1 মিটার সমান কত সেমি? 1 মিটার সমান 100 সেমি। তাহলে আমরা কি করব 3 গুণ 100। তাহলে এখন কি লিখবো? সেমি লিখবো, যেহেতু মিটারটাকে আমি সেমিতে প্রকাশ করছি। যোগ এখানে 22 সেমি আছে, আমরা 22 সেমি যোগ করব অতিরিক্ত। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 মিটার সমান 100 সেমি। আশা করি তোমরা এই যে রাফ করতেছি রাফটা বুঝতে পারতেছো। এখন 3 এর সাথে 100 গুণ করলে কত হয়? 300 সেমি যোগ 22 সেমি। 300 সাথে 22 যোগ করলে 322 হয়। তাহলে আমরা লিখব 322 সেমি। তাহলে 3 মিটার 22 সেন্টিমিটারে যদি আমরা সেমিতে প্রকাশ করি তাহলে কত হয়েছে? 322 সেমি। তাহলে আমরা উত্তর লিখব 322 সেমি। আশা করি 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করি। 5 নং অঙ্কে বলা আছে 2 কিলোমিটার। তাহলে কিলোমিটার সম্পূর্ণ না লিখে আমরা কিমি লিখব। কিমি মানে কিতে কিলো, মিতে মিটার। তাই 2 কিলোমিটার 26 মিটার। এই 2 কিলোমিটার এবং 26 মিটারে আমাদের কি করতে হবে? মিটার প্রকাশ করতে বলছে। চলো আমরা মিটারে প্রকাশ করি। তাহলে 2 কিলোমিটার 26 মিটার আমরা লিখি রাফ করে 2 কিমি 26 মিটার। এখন দেখো আমরা 1 কিলোমিটার সমান কত মিটার সেটা বের করব। 1 কিলোমিটার সমান কত মিটার সেটা বের করার নিয়ম কি? আমরা এই যে এককগুলো আছে এককগুলো থেকে বের করব। কিলোমিটারের কয়টা নিচে মিটার? দেখো 1 2 3 এককের স্থানে আছে। তাহলে আমরা 3টা 10 গুণ করব। তো 10 10 100, 100 10 1000। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয় তাহলে 2 কিলোমিটার আছে, তাহলে 2 গুণ 1000 মিটার যোগ অতিরিক্ত আছে কত? 26 মিটার। তাহলে আমরা এখানে লিখব কি? আমরা লিখব 1 কিমি সমান 1000 মিটার। এখন এই 2 এর সাথে 1000 গুণ করলে হয় 2000 মিটার যোগ 26 মিটার। তো 2000 মিটারের সাথে 26 মিটার যোগ করলে হয় 2026 মিটার। তাহলে 2 কিলোমিটার 26 মিটারে যদি মিটারে প্রকাশ করি তাহলে হয় 2 কিলোমিটার 2026 মিটার। তাহলে আমরা উত্তর লিখব কত? 2026 মিটার। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করি। 6 নং অঙ্কে বলা আছে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার সেটা বের করতে বলছে। সেটা বের করার জন্য আমরা কি করব? আমরা এককগুলো দেখি দেখো হেক্টর 10 সেন্টিমিটার কিন্তু এখানে আছে। তাহলে হেক্টর 10 ডেকার 10, 10 10 100, 100 10 1000, 1000 10 10000, 10000 এর সাথে 10 গুণ করলে কত হয়? 1 লক্ষ। তাহলে 1 কিলোমিটার সমান কত পাইলাম? 1 লক্ষ সেন্টিমিটার। আর কীভাবে বের করতে হয় আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আমরা 1 লক্ষ লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। আশা করি তোমরা এই যে এককগুলোর পরিবর্তন করা, অন্য এককে প্রকাশ করার যে সিস্টেমটা সেটা তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা যে কাজটা করব 3 নং অঙ্কে। 3 নং অঙ্কে কী আছে সেটা আমরা দেখি। 3 নং অঙ্কে আছে ভুল বাক্যটি চিহ্নিত করি।
এখানে বলছে প্রথমটা বলছে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হলো সেমি। হ্যাঁ, দন্ত শিখা সেতে সেন্টি মরিশিকার মিতে মিটার, তাহলে ঠিক আছে, এটা ঠিক সঠিক। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করে দুইটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ হচ্ছে দুইটা বস্তু ছোট না বড় সেটা পরিমাপ করার জন্য আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, এটা ঠিক আছে। পরেরটা দেখো, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। এটা তো অবশ্যই না, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য বড় যে সেন্টিমিটার অথবা মিলিমিটার এককে প্রকাশ করা হয়। তাহলে এটা ভুল। তাহলে আমরা এই যে এটা হলো ভুল, আমরা কেটে দিলাম বইয়ের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অংশটা কি বলছে, 4 নং। 4 নং বলছে যে দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করি, সঠিক এককের সঙ্গে মিল করতে বলছে। তাহলে ঢাকা থেকে খুলনা দূরত্ব, ঢাকা থেকে খুলনা কিন্তু অনেক দূরে, তাহলে অনেক দূরে দূরত্বটা পরিমাপ করার জন্য কিলোমিটার এককে প্রকাশ করতে, তাহলে আমরা এটার সাথে এই যে মিলালাম। আশা করি বুঝতে পারছো। পরে বলছে একটি খাতার দৈর্ঘ্য, খাতা তো ছোটো থাকে, তাহলে একটি খাতার দৈর্ঘ্য কি এককে প্রকাশ করা হয়, সেন্টিমিটার এককে প্রকাশ করা, তাহলে আমরা এটার সাথে এটা লাগাইলাম। আশা করি বুঝতে পারছো। পরে খেলার মাঠের দৈর্ঘ্য, খেলার মাঠের দৈর্ঘ্য মিটার এককে প্রকাশ করা, তাহলে এই মিটারের সাথে এইটা মিলাইলাম। আশা করি এই যে একটার সাথে, অর্থাৎ যদি দূরে কোনো বস্তুর দূরত্ব মাপতে হয় তাহলে আমরা কিলোমিটারে প্রকাশ করব, আর যদি অপেক্ষাকৃত সবচেয়ে ছোটো যেরকম খাতা বই এগুলো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা কী একক, সেন্টিমিটার। আবার খেলার মাঠে তো কোনো সময় সেন্টিমিটার এককে প্রকাশ করলে তো অনেক সময় লেগে যাবে, এর জন্য মিটার এককে মাপতে হয়। তাই খেলার মাঠের দৈর্ঘ্য কী এককে মাপবো আমরা, মিটার এককে। আশা করি এটার সাথে এটা আমরা যে বই আছে দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করি, আমরা মিল করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে এই 1, 2, 3, 4 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান তোমাদের দেখাইলাম। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।